আমরা কথা বলছিলাম চলমান নির্যাতনের ঘটনাগুলো নিয়ে। আমাদের হাতে বিরতির এই পর্যায়ে সময় একদম কম, এবং এই কম সময়ে আমরা কথা বলে নিতে চাই সোনাগাজী ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শেখ মামুনের সঙ্গে। শেখ মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংযোগে। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সিরাজউদ্দৌলা যিনি আসলে অধ্যক্ষ ছিলেন, উনি কিন্তু এর আগেও একটি শিশুকে ধর্ষণের দায়ে বহিষ্কৃত হয়েছিলেন সালামাতিয়া মাদ্রাসা থেকে, এবং আমরা জানি এরপর তিনি কিন্তু অর্থ কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। 5টি মামলা তার নামে ছিল, এবং 2016 সাল পর্যন্ত জামাতের রুকুন হিসেবে তিনি কাজ করেছেন। জামাতের বিভিন্ন সমাবেশে তাকে দেখা গেছে। একটি এমপিওভুক্ত মাদ্রাসায় কিভাবে একটি কমিটি অধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ দেয়, এই ব্যাখ্যাটা আসলে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। উনার নিয়োগপ্রাপ্ততার সময় আমি কিন্তু ছিলাম না কমিটিতে। এটা একটা জামাতের একটা প্রতিষ্ঠান, জামাতের সংগঠনে ওনাকে এই মাদ্রাসা নিয়োগ দিয়েছে। আমি 2012 সাল থেকে কমিটি ছিলাম, 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত। এবং আমি থাকাকালীন ওনার কিছু আর্থিক অনিয়ম, আর্থিক লুণ্ঠন এবং কয়েকটি মেয়ের নাম শুনছি, মানে মেয়েদেরকে শিলাতানি করে। এই ব্যাপারে আমি আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফিকে এনামুল করিমের দরবারে আমি নিজে লিখিত আবেদন করি, কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের ফিকে এনামুল সাহেব বলছে আমি এটা খতিয়ে দেখব। দেখার পর আমার কমিটির মেয়াদ শেষ, তখন আমি নতুন কোনো কমিটিতে আসতে পারি নাই, এবং আমি অনেক প্রতিবাদ করেছি কিন্তু কোনো প্রতিকার পাই নাই। আর্থিক লন্ঠন এবং শিলতাহানি। তারপরে আমি থাকাকালীন ওই সময় আমি বলছি মাদ্রাসার নিরাপত্তার জন্য, বিভিন্ন যৌনহরানির জন্য মাদ্রাসাতে আমি নিজেই কমিটিতে প্রস্তাবনে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য আমি রেজুলেশন করেছি। কিন্তু এই সিরাজউদ্দৌলা আজকে বসাবে কালকে বসাবে করে আমাদের কমিটির মেয়াদ শেষ পর্যন্ত উনি ধৈর্য ধরছে, কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়নি। এই জন্য আজকে এই মাদ্রাসার এই অবস্থা। সেই নুসরাত আজকে এই শিলতানি শিকার হয়েছে এই সিরাজউদ্দৌলার দ্বারাই। আপনি বলছিলেন যে আপনি যে সময় ছিলেন সেই সময় আসলে নিয়োগের দেওয়ার ক্ষেত্রে আপনাদের কমিটির কোনো ভূমিকা ছিল না, এবং এরপরে আপনারা বিভিন্ন সুপারিশ করেছেন, সিসি ক্যামেরা লাগাবার একটি সুপারিশ আপনারা করেছেন, কিন্তু সেই জায়গা থেকে সমাধান হয়নি। খুব সংক্ষেপে জানতে চাই, এখন যখন এই ঘটনা ঘটেছে আপনাদের কমিটি আসলে কি দায়িত্ব পালন করছে? এখন যে ঘটনা করছে, আমি তো এখন কমিটিতে নাই, এখন তো নতুন কমিটি বা আজকে 6 মাস যাবত। ওই কমিটি কি করতেছে না করতেছে এটা আমার জানার বাইরে, এটা আমি জানি না। কিন্তু একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, কমিটি কি করতেছে এটা আমার জানার বাইরে। এটা শেখ মামুন, ছোট করে যে বিষয়টি জানতে চাই, আপনি কমিটিতে নেই কিন্তু আপনারা বিভিন্ন সময় আসলে প্রতিবাদটি করেছেন, সেই জায়গা থেকে আপনাদের অবস্থাটি জানতে চাই। আপনারা আসলে সেই জায়গা থেকে এই ঘটনার পর কি ধরনের দায়িত্ব পালন করেছেন? এই ঘটনার পর আমি 27 তারিখে যে ঘটনা ঘটছে, ওই ঘটনার পর এই মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী এবং ওই নুসরাত রাফির ভাইদেরকে নিয়ে আমি একটা মানববন্ধন করেছি। ওই মানববন্ধন আমি অংশগ্রহণ করেছি। অংশগ্রহণের পর এই সিরাজউদ্দৌলার যে লালিত কিছু অনুসারীরা এবং নুরুদ্দিন, শামীম, এরা মাদ্রাসার ভিতরে ঢুকে বাকি শিক্ষার্থীদেরকে জোর করে সিরাজউদ্দৌলার পক্ষে মুক্তি দাবি করেছে এবং মিছিল করেছে এবং মানববন্ধন করেছে। অর্থাৎ আপনাদের পক্ষ থেকে যেই কর্মসূচি আপনারা নিয়েছিলেন সেই কর্মসূচিতেও সিরাজউদ্দৌলার যারা আসলে সহচররা ছিল তারা ভূমিকা রেখেছে, এবং আপনাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টাও করেছে। শেখ মামুন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ সংযোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোনাগাজী ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শেখ মামুন, এবং বলছিলেন সেখানকার ঘটনার পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে এবং তাদের যে কর্মসূচি, যেই পদক্ষেপগুলো নিয়েছেন সেই বিষয় নিয়ে।